আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তো দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো যাই হোক, বেশি কথা না বলে কাজের কথায় আসি। চলুন শুরু করা যাক। লেটস গো! তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের পার্সোনাল ডাটা থাকে, যেগুলো আমরা সবার সামনে দেখাইতে চাই না। সেগুলোকে আমরা প্রোটেক্ট করে রাখি। আর প্রোটেক্ট করে রাখার জন্য আমরা ফাইল লক, বিভিন্ন ধরনের ফাইল লক প্লে স্টোর থেকে ডাউনলোড করি। যার যেটা মন চায় সেটা ডাউনলোড করে ইনস্টল করি। কিন্তু যখন কারো হাতে ফোন দিই, সে যখন দেখে যে এরকম একটা অ্যাপস ডাউনলোড করা বা এরকম ফাইল প্রোটেক্ট করা, না জানি এর ফোনের মধ্যে কী জানি আসছে। তো এই যে বিষয়গুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, যে আমার ফাইল প্রোটেক্ট থাকবে, আবার কেউ বুঝতেই পারবে না। তার জন্য কি করব? তার জন্য আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আর লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে একটা অ্যাপ্লিকেশন আসবে, এটা জাস্ট একটা ফাইল ম্যানেজার। সো এটা নির্দ্বিধায় আপনারা ইনস্টল করে দিবেন। হ্যাঁ, 2 এমবির একটা অ্যাপস জাস্ট ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে নোটিফিকেশন আসলে অ্যালাউ করবেন, এরপরে জাস্ট এটা ডিসমিস করে দেবেন। তো এইটা হচ্ছে আমার ফাইল ম্যানেজারের একটা ইন্টারফেস, যে আপনার ফোনের ফাইলের মধ্যে যতগুলো ফাইল আছে এখানে জাস্ট শো করবে। তো এর মানে এটা না যে এটা যদি আপনি ডিলিট করে দেন আপনার ফাইলগুলোও চলে যাবে। এর মানে কিন্তু এটা না। এটা জাস্ট একটা আপনার অপশনাল হিসাবে কাজ করবে। তো তার জন্য আপনি এখন কি করবেন? তো এই 3 ডটে ক্লিক করলে, যদি আপনি এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার এই যে ডিভাইসটা শো করবে। তো বাই ডিফল্ট আপনার এরকমই থাকবে। এখন মূল কথায় আসি যে আপনার ফাইলগুলো কীভাবে প্রোটেক্ট করবেন কোনো অ্যাপস লক ছাড়া। তো তার জন্য আমি কিছু ফাইল এখানে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো ধরেন এই সবগুলা ফাইল আমি একবারে প্রোটেক্ট করব। তার জন্য আমরা একটা করেও করতে পারি। তো তার সবগুলা করার জন্য আমরা এখানে ক্লিক করব, আর একটা করে করার জন্য এইখানে ক্লিক করব। যাই হোক, আমি সবগুলা দেখাই একবারে। সবগুলো আমি ফাইলগুলার প্রোটেক্ট করব। তো এখানে অল সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা জাস্ট এই যে একটা প্লাস বাটন দেখতে পারতেছি, এই প্লাস বাটনের মধ্যে ক্লিক করব। তো এই যে হচ্ছে আমার এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে এখানে নাম আপনারা ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এরপরে এখানে এইটা এরকমই থাকবে। এরপরে হচ্ছে মেইন কাজ হচ্ছে আমাদের সেট পাসওয়ার্ড। এখানে আমাদের সেট পাসওয়ার্ডটা দিতে হবে। তো এই জন্য আমরা এই সেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম আসবে। তো অবশ্যই আপনারা এই শো পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে নেবেন। তারপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। ব্যাস, এরপরে হচ্ছে ওকে করে দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেল। আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মনে রাখবেন, কারণ যে কোনো কিছু আপনি যখন প্রোটেক্ট করেন, আপনার মনে না রাখলে তো সেটার আপনি খুঁজে পাবেন না। সো এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে হচ্ছে এই যে আইকনটা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। কারণ এটা যখন ক্লিক করবেন, তো ওই ফাইলগুলো নতুন করে আর ডুপ্লিকেট ফাইল হবে না, একবারে সব ফাইলগুলো ডিলিট হয়ে একটা প্রোটেক্ট ফাইল হিসাবে তৈরি হবে। সো এখানে আমরা অবশ্যই টিক করে দিব। টিক করে দিয়ে জাস্ট ওকে করে দিব। ব্যাস, একটু লোড নিবে, আপনার ফাইলটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি ফাইলটা দেখতে চান, ওইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এরপরে জাস্ট যে ইমেজটা দেখতে চান সেই ইমেজটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে জাস্ট ওকে করবেন। আপনার এই যে গ্যালারি শো করবে, মানে এই যে আপনি দেখতে পারতেছেন। আবার যদি এখন আপনি চান এটারে আনপ্রোটেক্ট করবেন, মানে এই লকটাকে আনলক করে ফেলবেন, তাহলে কি করবেন? এটার জন্য আপনি জাস্ট এইখানে ক্লিক করতে পারেন। এটার জন্য এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে বাটনটা, এই বাটনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই বাটনটার মধ্যে ক্লিক করার পরে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখানে ওকে দিবেন একটা। ওকে দেওয়ার পরে 1 2 3 4 আমার পাসওয়ার্ডটা দেওয়া ছিল, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ব্যাস, এই যে এবার একটু ব্যাকে আসেন। এই ব্যাকে আসলে এই যে দেখতে পারবেন যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার হয়ে গেছে, আপনার ফাইলগুলো আনলক হয়ে গেছে। তো এইভাবে আপনারা লক করতে পারবেন, আবার আনলক করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।